আল্লাহর পথে যুদ্ধ করে যত নেকি হয়, আল্লাহর পথে যুদ্ধ করে যত নেকি হয় তত নেকি হবে। আবার এটা বুঝেন না যে 3 নম্বর শ্রেণীর কেতাল পার্টিদের যুদ্ধ, বুঝেই না, বলছে যে জজকে মারতে হবে। আশ্চর্য! কেন? জজ তাগুত সরকারের অধীনে চাকরি করে, এদের কাছে তো বুদ্ধি নাই, নেই বিদ্যা তো নেই, নেই বুদ্ধিও নাই। আচ্ছা, জজকে যে তুমি হত্যা করবে, তো জজকে যদি বলো আপনার নবীকে মোহাম্মদ আল্লাহ, জি আল্লাহ আছেন সত্য গাছের উপরে, আপনার কোন আর্মি কি করে? ও তো মুসলিম। আপনি বলতে পারেন ও ফাঁসে, আপনি বলতে পারেন ও জালেম, আপনি বলতে পারেন ও পাপী, আপনি তাকে মারবেন কি করে? এটা হয় কি করে? এইসব পরিচালনা একেবারেই বোকামির পরিচয় দিয়ে চলছে, যার কারণে আজকে আমাদেরকে গ্লানি বহন করতে হচ্ছে। শেখ আব্দুর রহমানের গ্লানি, বাংলা ভাইয়ের গ্লানি 500 বছর জগতে মাটির উপর আমাদেরকে বহন করতে হবে বলে আমরা বুঝতে পারছি, আজ করতে পারছি। এই নীতির বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসলাম আমরা। আশ্চর্য! একজন পাপী মানুষকে হত্যা করতে হবে কেন? সরকার তাকে দাওয়াত দেন। আপনি বলেন যে নারী নেতৃত্ব যায় না, বলেন পত্র দিয়ে পাঠান। আপনি তাকে বলেন যে আপনি সুদ বন্ধ করেন, ঘুষ বন্ধ করেন, কিন্তু তাকে হত্যা করতে হবে এই কথা আপনি বলেন। আশ্চর্য! আপনি তাকে গিয়ে বলেন তো যে আপনার নবীর নাম নেই, ইলাহি বলবেন যে আমার নবীর নাম মোহাম্মদ। তাকে বলেন যে আল্লাহ, আমার আল্লাহ আছেন, আপনি তাকে হত্যা করবেন না। আমার কথা মেনে নেন, শুনে নেন। যিনি বিশ্বাস করেন আমার নবী মোহাম্মদ, যিনি বিশ্বাস করেন আমার আল্লাহ আছেন, তিনি এবারও করুক আর না করুক, আপনি তাকে মারতে পারবেন না।